করে দিন যেহেতু আমাদেরকে আখিরাত পর্যন্ত নিয়ে যাবে, দিন যেহেতু আমাদের কবরের রাস্তা দেখাবে, দিন যেহেতু আমাদের পুরো জীবনটা দেখাবে, সেই দিনকে সবাই মিলে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের কাদের উপরে দিয়েছেন? তিনি কে? আপনি আমি বলতে পারেন দিন আমি মানি, ধর্ম আমি মানি, কিন্তু দিনকে প্রতিষ্ঠা করা আবার কেমন দায়িত্ব? এই দিনকে প্রতিষ্ঠা করতে গেলে আপনার আমার জীবনের অনেক বড় ক্ষতি হতে পারে। এই দিনকে প্রতিষ্ঠা করতে গেলে সমস্ত নবী আলাইহিস সালাম, আম্বিয়া ইকরাম এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মার খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন। এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু তারা বাড়ি ছাড়া হয়েছে। আর সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা সামান্য পরিমাণ চেষ্টাও না করি, আম্বিয়া ইকরামের সাথে গাদ্দারি করা ছাড়া আর কিছুই হবে না। সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আর সমস্ত আম্বিয়া ইকরামের দাওয়াত একই রকমের দাওয়াত ছিল, সবাই এক কথা বলে দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সমস্ত নবীদের দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ছিল নাকি ভিন্ন কিছু দিয়ে দাওয়াত দিয়েছে? এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াতি কাজ পৃথিবীতে যতদিন পর্যন্ত চলবে ততদিন পৃথিবী বাঁচবে। দাওয়াত পৃথিবীতে যতদিনই দাওয়াত চলবে ততদিন এই পৃথিবী টিকে থাকবে। আর দাওয়াত নাই, দিন নাই, দিন নেই তো ঈমান নাই, ঈমান নাই তো পৃথিবী নাই। দাওয়াতের মাধ্যমে দিন জীবিত থাকে, দাওয়াতের মাধ্যমে ইসলাম জীবিত হয়, দাওয়াতের মাধ্যমে দিন জীবিত হয়, দাওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে দিনের প্রচারতা প্রসারতা আরো বৃদ্ধি পায়। সেই জায়গা থেকে আমাদের দাওয়াতি কার্যক্রম চলতে হবে। আর দাওয়াতের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই কালেমা পড়ি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য মৃত্যুর সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নসিব থেকে কালেমা বের করে দেন, বলি আমিন। অনেকে আছে এ কথাও বলেছে, আমরা যেন মৃত্যুর সময় আমার দলের নাম নিয়ে মরতে পারি। বলছে না? বলছে, আমরা শুনেছি, আমরা যেন মৃত্যুর সময়ও আমাদের দলের নাম নিয়ে মরতে পারি। আমরা বলি আমাদের দলের নাম নয়, আমরা যেন আমাদের মৃত্যুর সময় কালেমাকে মুখে নিয়ে মরতে পারি, বলি আমিন। কারণ মুসলমান যিনি হবেন তিনি কালেমা নিয়েই মৃত্যুবরণ করতে চাইবেন। এই জন্য কোনো অসুস্থ মানুষের কাছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার তুমি কেমন আছো, তোমার এখন কেমন লাগে, কি খেতে মনে চায়, কি করতে মনে চায়, কিছু বলতে চাও কিনা, এ কথা বলা নিষেধ, এ কথা বলা নিষেধ। মৃত ব্যক্তি অসুস্থ রোগীদেরকে দেখতে দেওয়া সুন্নাত। কেমন সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন অসুস্থ মানুষকে তুমি যখন দেখতে যাবে, যত সময় পর্যন্ত অসুস্থ মানুষের পাশে বসে থাকবে তত সময় পর্যন্ত জিহাদের ময়দানে থাকার সমান সওয়াব তোমার আমলনামায় লিখা হবে। আমাদের নাচরটা একটু ভিন্ন। মানুষ অসুস্থ হলে দেখতে দিতে চাই না, অথচ ছোট বড় সুন্নাত নয়, অনেক বড় সওয়াবের কাজ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অসুস্থ মানুষকে দেখতে যাবে, মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, এমন কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, শুধু তার কাছে গিয়ে কালেমার তালকিন দেওয়ার চেষ্টা করবে। এ কথাও বলবে না তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ো, এটাও বলা যাবে না। বলো না তুমি পড়ো, এটাও বলো না। আপনি তার কানের কাছে গিয়ে বলতে পারবেন আস্তে আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো যদি আমরা বলতে থাকি আর আপনার আমার কথা অনুযায়ী যদি ওই ব্যক্তি আস্তে করে মুখ থেকে বের করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফলিহুন, ওই ব্যক্তি সফলকাম হয়ে গেল। সুতরাং আমাদের শেষ কথা হওয়া দরকার কালেমা। হওয়া দরকার আছে না নাই? আমাদের সব কিছুর উপরে হওয়া দরকার ছিল কালেমা, কিন্তু সেই কালেমা এমন একটা পর্যায়ে চলে গেছে, ওই কালেমা এখন হয়ে গেছে ভিক্ষার ঝুলি। ভিক্ষার ঝুলি হয়েছে না? মুসাফির এখন হয়তো ঢাকা শহরে ট্র্যাডিশনাল বা একটু ভিআইপি মুসাফির বা ভিক্ষুক পাওয়া যায়। আমাদের এলাকায় বা গ্রামের বাড়িতে যারা রয়েছে, গ্রামের বাড়িতে যারা রয়েছে, আপনি কিসের নামাজ পড়তেছেন?
বসে পড়ব। যারা গ্রামের বাড়িতে থাকেন তারা জানেন যে ভিক্ষুক ওই সামনের দরজার থেকে জোরে একটা ডাক দেয়। সেটা কি করে ডাক দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে ভিক্ষা দেন। এর মতো বলে আল্লাহ রাস্তায় চাল দেন, কয়টা টাকা দেন, এটাই তো। কিন্তু আসলে আমাদের কথাটা কিন্তু এভাবে হওয়ার কথা ছিল। সে ভিক্ষা চাইবেন, সে বলতে পারতেন আমাকে আল্লাহ রাস্তা করে টাকা দেন, আমাকে আল্লাহ রাস্তা করে চাল দেন, এটা হতে পারে। শুধু কি তাই, রাস্তার মধ্যে যে সমস্ত ভিক্ষুকগুলি গড়ায় গড়ায় ভিক্ষা করে, ওদের ভিক্ষার গুলি কিন্তু একটাই, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ভিক্ষুক কি জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? জানে না। যদি জানতো ওই ভিক্ষুক ওখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো না। সংসদ ভবনের সামনে যদি একজন ভিক্ষুক গড়ায় আর চিল্লায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের ভিক্ষুককে টাকা দিবে, টাকা দিয়ে যাবে, পয়সা দিয়ে যাবে, খাবার দিয়ে যাবে, অনেক কিছু দিয়ে যাবে, মনে করবে একজন ভিক্ষুক। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা যদি সংসদ ভবনের মধ্যে দাঁড়িয়ে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বাংলায় বলবো না, আমি আরবিতে বলবো না, আমি এর অর্থ বাংলায় বললাম, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া আইন মানি না, বিধান মানি না, শাসনকর্তা মানি না, হায়াতদাতা মানি না, রিজিকদাতা মানি না, সব কিছুর মালিক যদি আমি একটা চক্র মেনে থাকি, তিনি হলেন আমার আল্লাহ। এ কথা যদি বলে ওই ব্যক্তিকে কি সংসদ ভবনে রাখবে? বলবে ভাই এটা তো আল্লাহ দিয়ে আইনের সংসদ ভবন নয়, এটা মানুষের তৈরি করা সংসদ ভবন। এখানে যদি আইন চলে সরকারের আইন চলবে, এখানে বিধান চললে সরকারের বিধান চলবে, এখানে যদি সব কিছু পরিচালিত হয়, ক্ষমতার যদি মালিক দেওয়া হয়, সেটা সরকারকে ক্ষমতার মালিক দেওয়া হবে। এখানে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে দেওয়া হয় না, হয় না কেন? সুতরাং কালেমা যেন আমাদের ভিক্ষার তুলি না হয়ে যায়। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা যখন মার খেয়েছেন, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণেই কিন্তু মার খেয়েছেন। আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের সাথে, আবু লাহাবের সাথে, উতবা সাইবা মুগীরার সাথে তেমন কোনো বিরোধ ছিল না। তারা বলেছিলেন মুহাম্মদ তুমি যেই কথা বলো, তুমি যেই দ্বীনের দাওয়াত দাও, ভালো কথা দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, তোমার দ্বীনের দাওয়াত আমরাও নিলাম, তবে শর্ত হলো তুমিও আমাদের দ্বীনকে মানো, আমরাও তোমাদের দ্বীনকে মানি। আমরা সবাই জানি দ্বীন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। তুমি যে জীবন ব্যবস্থা মানতে চাও, আমাদেরটাও কিছুদিন মানো, তোমারটাও আমরা কিছুদিন মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, আমি তোমার দিনকে মানি না। স্পষ্ট আকারে বলে দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি তার গোলামি করি না, আমি তার দাসত্ব করি না। আমি যার গোলামি করি, দাসত্ব করি, তিনি কে? আল্লাহ। আমি সেই কালেমার দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে আহলে কিতাব, এইদিকে আসো, কালিমাতিন একটা কথার মধ্যে তুমি আমি সীমাবদ্ধ হই, এক কথার মধ্যে তুমি আমি একটা কথাকে শব্দ করে ধরি, সেই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে